ফাইনালি নেইমার ইজ ব্যাক। ব্রাজিলের আজকের ম্যাচের জন্য নেইমার অ্যাভেলেবেল অ্যান্ড তাকে এই ম্যাচে পুরোটা সময় পাওয়া যাবে। যদিও তাদের কোচ আনচেলত্তি সে খেলাবে কিনা সেটা একটা বিষয়, কিন্তু আলটিমেটলি তিনি অলরেডি বলেছেন যে এই ম্যাচের জন্য পুরো সময়টার জন্যই আলটিমেটলি নেইমার অ্যাভেলেবেল থাকবে। যদিও তিনি আজকে বলেছেন নেইমার স্টার্ট থেকেই খেলবেন, পুরো 90 মিনিটের জন্যই খেলবেন। বাট তারপরও একটা সন্দেহ থেকে যায়, কারণ হচ্ছে স্কটল্যান্ডের সাথেই কি নেইমারকে পুরোটা সময় মাঠে রাখবেন কি না, আহ, শুধু ফার্স্ট হাফে রাখবেন সেটা ম্যাচের সময় বলা যায়। বাট ব্রাজিলের জন্য এই ম্যাচটি আলটিমেটলি খুবই ইম্পর্ট্যান্ট। স্কটল্যান্ডের সাথে তারা যদি জিতে তারা গ্রুপ চ্যাম্পিয়ন হবে। শুধু জিতলে হবে না, তাদের গোল ব্যবধানটাও বেশি রাখতে হবে। বিশেষ করে মরক্কো যেহেতু হাইতির সাথে খেলবে, হাইতিকে যদি মরক্কো 3টার বেশি গোল দিয়ে দেয় সেক্ষেত্রে ব্রাজিলের জন্য একটু টাফ হয়ে যাবে। সো ব্রাজিল চাইবে আলটিমেটলি এই ম্যাচটা মিনিমাম 2-0 অথবা 3-0 জিতে নেওয়ার জন্য। এখন এই ম্যাচের যদি প্লেয়িং ইলেভেনে আসেন, ব্রাজিলের ক্ষেত্রে ব্রাজিল যেহেতু রাফিনাকে পাচ্ছে না, সেই ক্ষেত্রে রাফিনার জায়গায় কে স্টার্ট করবে সেটা একটা বিষয়। যদিও সেখানে মার্টিনেলিকে খেলাতে পারে বা লুইস হ্যান্ড্রিককে খেলাতে পারে। অ্যান্ড অ্যান্ড্রিকেরও একটা কথা চলতেছে, অ্যান্ড্রিক যদিও আলটিমেটলি অ্যান্ড্রিককে ফার্স্ট হাফে নামাবে কিনা সেটা নিয়ে একটা সন্দেহ থেকে যায়। আর যেহেতু নেইমার ফিরছেন, নেইমার আলটিমেটলি কোন পজিশনে খেলবেন সেটাও দেখার বিষয়। কিন্তু শোনা যাচ্ছে নেইমারকে আলটিমেটলি ফলস লাইনে খেলাতে পারে। ফলস লাইনে খেলালে যেটা হচ্ছে কি নেইমারের উপরে যে মিডফিল্ডের যে প্রেশারটা সেটা একটু কম পড়বে, অ্যান্ড নেইমারকে বেসিক্যালি যেটার জন্য লাগবে গোল দেওয়ার জন্য সেই জিনিসটা আলটিমেটলি ভালো কাজে দিবে। সো ফলস নাইনের ব্যাপারটা যদি আমি নেইমারের জন্য ধরি সেই ক্ষেত্রে আলটিমেটলি ভিনি থাকতেছে, অ্যান্ড রাফিনা যেহেতু নাই তার জায়গায় হয়তো বা হ্যান্ড্রিককে শুরু করাবে অথবা রায়ানকে শুরু করাতে পারে, যেহেতু গত ম্যাচে রায়ানকে দিয়ে ট্রাই করেছে। অ্যান্ড মিডফিল্ডে আলটিমেটলি পাকুয়েতা আছে, দেন ক্যাসিমেরো আছে, ব্রোনো আছে। এখন যদি কুনিয়াকে খেলায় সেক্ষেত্রে হয়তো বা প্ল্যান চেঞ্জ করে আলটিমেটলি নেইমারকে পাকুয়েতার পজিশনে খেলাতে পারে। সো এখানে আসলে ডিপেন্ড করতেছে কোচ কার্লো আনচেলত্তি সে কিভাবে চিন্তা করতেছে। সে যদি তার এখন পর্যন্ত দেখেন যতগুলো ম্যাচ গেল কোনোটাতেই কিন্তু তার সেম এক 11 খেলায়নি। সো প্রত্যেকটাতে কোনো না কোনো চেঞ্জ তার আনতে হয়েছে, অ্যান্ড তার প্ল্যানিংয়েরই এটি একটা অংশ। সো এই দিক থেকে আলটিমেটলি মোটামুটি ধরেন যারা অলওয়েজ থাকে লাইক ক্যাসিমেরো, ব্রুনো, দেন হচ্ছে গ্যাব্রিয়াল মার্কিউনিস, অ্যালিসন, এরা আলটিমেটলি থাকবেই। অ্যান্ড দুই সাইডে যদি আমি চিন্তা করি, দুই সাইডের ব্যাকে যদি চিন্তা করি, সেখানে আপনার লেফট ব্যাক, রাইট ব্যাকে ওখানে যারা খেলেছে আগে দানিলো থাকবে, কারণ দানিলো এখন পর্যন্ত আহ, সেই মেন প্লেয়ার হিসেবে আছে। অ্যান্ড অন্যদিকে আপনি যদি সান্তোসের কথা চিন্তা করেন, সান্তোস আসলে ডগলাস সান্তোস সে একটা কার্ড আছে তার, সো তাকে আসলে কতক্ষণ মাঠে রাখবে বা তাকে দিয়ে স্টার্ট করাবে কিনা সেটাও একটা চিন্তার বিষয়। ইভানেজেরও একটা কার্ড ছিল, অ্যান্ড ক্যাসিমেরোরও কার্ড আছে। সো কার্ডের কারণে আরেকটা প্রবলেম ফেস করতে হতে পারে, সেটা হচ্ছে যেহেতু এটা গ্রুপ পর্বের লাস্ট ম্যাচ, ইম্পর্ট্যান্ট ম্যাচ। সো এই ম্যাচে যদি আরেকটা কার্ড পেয়ে যায় তাহলে কিন্তু একটা সাসপেনশনে পড়ে যাবে ক্যাসিমিরো অ্যান্ড যাদের যাদের কার্ড রয়েছে। সো এই কারণে এটাও আলটিমেটলি চিন্তার মধ্যে আনতে হচ্ছে। অন্যদিকে আপনি যদি স্কটল্যান্ডের কথা বলেন, স্কটল্যান্ড কিন্তু প্রথম 2টা ম্যাচে তারা প্রথম ম্যাচে হাইতির সাথে জিতেছে 1-0, অ্যান্ড পরের ম্যাচে তারা মরক্কোর সাথে 1-0 হেরেছে। অ্যান্ড স্কটল্যান্ড যে ধরনের খেলাটা খেলে তারা আলটিমেটলি চাইবে যে ডিফেন্সটা ঠিক রেখে মিডফিল্ডের কন্ট্রোল নিয়ে তারা কাউন্টার অ্যাটাকটাই বেশি করতে চাইবে। অ্যাটাকিংয়ে তারা খুব একটা যাওয়ার চান্স খুবই কম। তারা অ্যাটাকিং ফুটবলটা তখনই খেলবে যখন আলটিমেটলি দেখা যাবে যে তারা ম্যাচটা একেবারে নিশ্চিত হেরে গেছে বা হেরে যাচ্ছে তখন। কারণ তাদের জন্য আলটিমেটলি এই ম্যাচ থেকে যদি তারা একটা ড্র পায় সেটাই তাদের জন্য অনেক, তাদের পরের রাউন্ডের জন্য খুব ভালো কাজে লাগবে। যেহেতু তাদের একটা জয় আছে অলরেডি, তাদের একটা পয়েন্ট হলেই তাদের মোটামুটি পরের রাউন্ড নিশ্চিত হয়ে যাচ্ছে। সো এই জায়গা থেকে আলটিমেটলি তারা চাইবে ডিফেন্সটা ঠিক রেখে ডিফেন্সিভ ফুটবলটা খেলে কাউন্টার অ্যাটাকে গোল দিতে, মিডফিল্ডের কন্ট্রোলটা নিতে চাইবে, মিডফিল্ড থেকে কিছু চান্স ক্রিয়েট করতে চাইবে। অন্যদিকে ব্রাজিল আলটিমেটলি তাদেরকে শুরু থেকে অ্যাটাকিংয়েই খেলতে হবে, কেননা ব্রাজিল যদি এই ম্যাচে হারে তাহলে যেটা হচ্ছে ব্রাজিলের পজিশনটা একদম চলে যাবে থার্ডে। থার্ডে চলে গেলে তখন তারা সেকেন্ড রাউন্ডে হয়তো বা জার্মানিকে পেতে পারে। আবার তারা যদি এই ম্যাচটা ড্র করে সেক্ষেত্রে তারা সেকেন্ড রাউন্ডে পাবে নেদারল্যান্ডসকে, অ্যান্ড তারা যদি এই ম্যাচটাতে জিতে সেক্ষেত্রে তারা সেকেন্ড রাউন্ডে যে পাবে হচ্ছে জাপানকে। সো এই দিক থেকে আলটিমেটলি ব্রাজিল চাইবে যে সেকেন্ড রাউন্ডে তারা চ্যাম্পিয়ন হিসেবে যেতে, কারণ চ্যাম্পিয়ন হলে তাদের
এখনকার খেলাগুলো আলটিমেটলি সব ইউএসএতে হচ্ছে অ্যান্ড তারা ওখানেই খেলতে পারবে। যদি তারা রানার আপ হয়ে যায় তখন তাদেরকে আলটিমেটলি যেতে হবে মেক্সিকোতে যেয়ে খেলতে হবে। সো এগুলো অনেক ধরনের কম্বিনেশনের ব্যাপার আছে। তখন মেক্সিকোতে খেলতে গেলে তাদের জন্য আবার হ্যাসেল জার্নি অ্যাড হবে। সো এই জিনিসগুলো তারা অ্যাভয়েড করতে চাইবে। সে কারণে তারা আলটিমেটলি এই ম্যাচটা জয়ের জন্যই নামবে মাঠে। অ্যান্ড এখন পর্যন্ত আলটিমেটলি স্কটল্যান্ডের সাথে ব্রাজিল যতগুলো ম্যাচ জিতেছে খেলেছে সবগুলোতে জিতেছে। সো সেটা নিয়ে ব্রাজিলের যদি ইতিহাসের দিকে দেখি অবশ্যই ব্রাজিলের দিকে যাচ্ছে। বাট ব্রাজিলের যেহেতু এখনকার সময় একটু প্রেশার আছে সেটার কারণে একটু সাবধানতা অবলম্বন করবে ব্রাজিল। বাট যেহেতু নেইমার ফিরছে, নেইমার যখন দলে থাকবে তখন আলটিমেটলি দলের এনভায়রনমেন্টটা অনেকটাই বদলিয়ে যাবে অ্যান্ড অনেকটাই ব্রাজিলের পক্ষে চলে আসবে। সো এই কারণে আলটিমেটলি ব্রাজিলের আসলে খুব একটা পিছনে থাকার কোনো কারণ নেই বা ব্রাজিলের আলটিমেটলি ব্যাকফুটে থাকার কোনো কারণ নেই। ব্রাজিল যেহেতু লাস্ট ম্যাচে হাইতিকে 3টা গোল দিয়েছে, যদিও সেখানে যদি একটা গোল বাড়িয়ে নেওয়া যেত সেটা তাদের জন্য প্লাস পয়েন্ট হতো। বাট তারা স্কটল্যান্ডের সাথে শুরু থেকে অ্যাটাকিং ফুটবলটাই খেলবে। তারা চাইবে যে ফার্স্ট হাফে একটা অথবা 2টা গোল দিয়ে দিতে। শুরু থেকে যদি তারা অ্যাটাকিংয়ে থাকে, বিশেষ করে ভিনি, কুনিয়া, তারা যদি একসাথে অ্যাটাকিংয়ে যায়, তাদের যে কম্বিনেশনটা ক্রিয়েট হয়েছে অ্যান্ড মিডফিল্ড থেকে সেটা যদি এখন নেইমার যদি পাকুয়েতার জায়গায় খেলে নেইমারের জন্য একটা চান্স আছে, বা নেইমার যদি ফলস লাইনে খেলে সেক্ষেত্রেও একটা চান্স আছে। সো এইগুলোর দিক থেকে আলটিমেটলি যেটা মনে হয় যে ব্রাজিলের জন্য এই ম্যাচটা তারা জাস্ট একটু যদি বুঝে শুনে খেলে, তারা যদি তাদের প্ল্যানটা মাঠে এক্সিকিউট করতে পারে, তারা যদি কোচের প্ল্যানিং অনুযায়ী কাজ করতে পারে অ্যান্ড ফোকাসটা ঠিক রাখতে পারে, তাদের জন্য খুব একটা কষ্ট হবে না। এখন এই ম্যাচে আলটিমেটলি আমার প্রেডিকশন, আমি বলবো ব্রাজিল 2-0 জিতবে। যদিও স্কটল্যান্ডের চান্স আছে ড্র করার, বাট আমার কাছে মনে হয় না যে ব্রাজিল, যেহেতু প্রথম ম্যাচটা ড্র করেছে, সেকেন্ড ম্যাচ এত একটা ভালো পারফর্ম করেছে, সো সেখান থেকে আলটিমেটলি এখন এসে তারা হোঁচট খাওয়ার কোনো সম্ভাবনা আমি পার্সোনালি দেখছি না। অ্যান্ড আপনার মতে এই ম্যাচের প্রেডিকশন কী হবে, কারা জিততে পারে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।